হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতীয় আলোচনা এবং শ্রীমদ্ ভাগবতের সিরিজের আজকে দ্বিতীয় শ্লোক। তা আজকে আমরা দ্বিতীয় শ্লোকে কি জানবো, চলুন আগে আমরা শ্লোকটি পাঠ করি, এরপরে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ সম্পর্কে আমরা সকলে জানব। শ্লোক নম্বর 2, প্রথম স্কন্ধ, অধ্যায় 1। এখানে কি বলা হচ্ছে, ধর্মঃ প্রজিজিতা কৈতবো হত্র পরমো নির্মৎসরাণং সতাম বেদ্যো বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিং वा পারৈरीश्वरः সদ্यो হৃদ্যাবরুদ্ধতে হত্র কৃতিভিः শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। অনুবাদ। এরপরে আমরা অনুবাদটা জানবো, এরপরে আমরা একটু বিশ্লেষণে যাব। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। এই যে ভাগবত পুরাণ, এটি হচ্ছে সম্পূর্ণ জড় বাসনা মুক্ত। হ্যাঁ, তো আমরা এই জড় বাসনা সম্পর্কিত তথ্য কোথায় পেতে পারি? আমরা যেমন ফেসবুকে রিলস ঘাঁটি, এখান থেকে দেখতে পারি, ইউটিউবে শর্টস দেখি বা লং ভিডিওস দেখি, এসব কিছু আমরা জড়জাগতিক বিষয়ের জিনিসগুলো আস্বাদন করার চেষ্টা করি, জড়জাগতিক আকাঙ্ক্ষাগুলো পূরণ করার চেষ্টা করি। কিন্তু এই যে ভাগবতম, এই ভাগবতম কি, এটি হচ্ছে জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম। এই জড় বাসনাযুক্ত যত ধর্ম আছে সেই সকল ধর্মকে সম্পূর্ণভাবে বর্জন করে এবং এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। সত্য বিষয়ক যে ভিডিওটি এর আগে প্রকাশ করেছিলাম, আপনারা জেনে থাকবেন, আর যারা জানেন না তারা সেই সত্য বিষয়ক ভিডিওটি চ্যানেলে সার্চ দিয়ে দেখে নেবেন। তারপরে কি বলছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। তো যে কেউ কিন্তু এই ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, কেবলমাত্র যারা এই তত্ত্বকে জানতে আগ্রহী এবং যারা এই জড় জগতের মোহশূন্য। এখন জড় জগতের মোহশূন্য বলতে কি বোঝাচ্ছে? আমরা ভেবে থাকতে পারি যে এই যে জড় জগৎকে ছেড়ে দিতে হবে, এই জড় জগতে আমাদের যত সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, সব কিছু বোধহয় বিসর্জন দিয়ে গেরুয়া বস্ত্র পরে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। না, তা কিন্তু নয়। আমাদের কি করতে হবে? আগে আমাদের মন থেকে সাধু হতে হবে, আমাদের মন থেকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো যেহেতু সন্ন্যাসের প্রসঙ্গ আসলো, আমি পরবর্তী ভিডিওতে সন্ন্যাস সম্পর্কে আপনাদের কিছু জানাবো, যে আসলে সন্ন্যাস কাকে বলে, সাধু কাকে বলে। তো এগুলো আমরা এখন আর জানতে যাব না। এখানে বলা হচ্ছে কি, যে নির্মৎসর, যার সব কিছু আছে থাকা সত্ত্বেও যে তার প্রতি টান অনুভব করে না, যে আমার সব কিছু আছে কিন্তু ভগবান আমাকে সব কিছু দিয়েছে কেন? আমি আমার দায়িত্ব পালন করছি, আমি আমার কর্তব্য পালন করছি। কর্তব্য কর্ম সকলকেই পালন করতে হবে। এরপরে কি হবে? এরপরে তার উপরে কোনো টান রাখা যাবে না, যে এটা আমার, এটা আমারই, এটা আমারই থাকতে হবে। আমার আমার বললে হবে না, আমার শুধুমাত্র ভগবান, এছাড়া জড়জাগতিক যা কিছুই আছে সব কিছুই ভগবানের। গীতা সারাংশতে কি বলা হয়েছে? আজ যা তোমার, কাল তা অন্য কারো ছিল, আবার পরশু তা অন্য কারো হয়ে যাবে। তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? তো আমরা কোনো কিছুই নিয়ে আসিনি, আমরা কোনো কিছু নিয়ে যাব না। সব কিছুই আমরা ভগবানের থেকে পেয়েছি, সব কিছুই আমাদের ভগবানকে দিয়ে দিতে হবে। এই মেনে আমাদের জীবনের কর্তব্য কর্ম পালন করে যেতে হবে। এরপরে কি বলা হচ্ছে, পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। এই যে পরম সত্য হলেন একমাত্র ভগবান, আর সেই হচ্ছেন পরম মঙ্গলময়, যে সব কিছুর মঙ্গল সাধন করেন এবং বাস্তব বস্তু। সে কিন্তু অবাস্তব নয়, তাকে দেখতে পাই না বলে যে সে অবাস্তব তা কিন্তু নয়। এরপরে বলা হচ্ছে কি, সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। ত্রিতাপ কি? দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ, যেটা আমরা সত্য বিষয়ক ভিডিওতে অলরেডি শুনেছি। এইগুলো উৎপাটিত হয়।
মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। আমরা ভাবি না যে কোন গ্রন্থ পড়ব, কোথার থেকে জানবো ভগবানের বিষয়ে, কোথার থেকে একটা অ্যাকুরেট তথ্য আমরা জানতে পারবো, একটা অথেন্টিক তথ্য জানতে পারবো যে ভগবানকে। তো দেখুন এখানে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন কে? বেদব্যাসজি। সে একদম উপলব্ধির চূড়ান্ত পর্যায়ে গিয়ে একদম পরিপক্ক হয়ে তারপরে এই জ্ঞান আমাদের দান করেছেন। দেখবেন যে টিচার সব থেকে ভালো ট্রেনিং প্রাপ্ত, সব থেকে ভালো শিক্ষিত, সে কিন্তু পড়ায়ও অন্যরকমভাবে, তার পড়ানোর টেকনিকটাও আলাদা। তেমনই এই যে বেদব্যাসজি, সে একদম আগে থেকে ট্রেনিং প্রাপ্ত, সে আগে থেকে উপলব্ধির চূড়ান্ত শিখরে পৌঁছে তারপরেই এই ভাগবতম রচনা করেছেন এবং ভাগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। আর আপনারা যারা ভগবানকে জানতে চান, বুঝতে চান, তারা এই শ্রীমদ্ ভাগবতম গ্রন্থটি গ্রহণ করুন, এটি পাঠ করুন, এটি শ্রবণ করুন, তাহলেই আপনারা ভগবানকে জানতে পারবেন, এটিই যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন আছে? তো আমাদের আর কিছু খোঁজার প্রয়োজন নেই। এরপরে কি বলছে? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভগবতের বাণী শ্রবণ করেন, তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। কেউ যখন, আমরা সাধারণ মানুষেরা যখন শ্রদ্ধাবনত চিত্তে, আমরা শ্রদ্ধা নিয়ে যখন বসবো, কারণ কি আমরা শ্রদ্ধা নিয়ে না বসলে না এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারবো না। যে আচ্ছা ও ওখানে বসেছে পাঠ করতে, ও এখানে কথা বলছে, আমরা ওর কথা শুনবো না, এরকম করলে কিন্তু হবে না। আচ্ছা ও ওই সম্প্রদায়ের, সে ওই সম্প্রদায়ের, কি না কি বলবে, দরকার নেই। কি না কি বলবে মানে কি? সে তো ভাগবতের কথাই বলবে, গ্রন্থ ধরেই তো বলবে। গ্রন্থ আপনি যে সম্প্রদায় নিয়ে যান একই তথ্য আপনাকে দেবে। এখানে কি হচ্ছে? একাগ্রতা সহকারে আমরা যে ভাগবত শুনতে বসে বিভিন্ন রকমের কীরকম করি আমরা, যে কেউ কিছু খাচ্ছে, কেউ আরেকজনের সঙ্গে কথা বলছে, কেউ হাসি ঠাট্টা করছে, কেউ আগে বসবে পিছনে বসবে, এই নিয়ে ঝগড়া করছে, এই সব করলে কিন্তু হবে না। একাগ্র চিত্তে মনটাকে একাগ্র করে ভগবানের নিকটে অর্পণ করে এখানে বসতে হবে, যে এসেছি আমি ভাগবত শুনবো, তারপরে আমার বাকি যা কিছু আছে তাই নিয়ে আমি চিন্তা করব। যখন সে একাগ্র চিত্তে এবং শ্রদ্ধাবনত হয়ে এই ভাগবত শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তো দেখবেন ভগবত তত্ত্বজ্ঞান তখনই প্রকাশিত হবে। এছাড়া কিন্তু আপনি যতই ভাগবত আসরে গিয়ে বসে থাকুন না কেন, সেই তত্ত্বজ্ঞান আপনার হৃদয়ে প্রকাশ পাবে না। বই খুলে বসে থাকলেই কিন্তু পড়া হয় না, সেটাকে আগে পড়ার চেষ্টা থাকতে হয়, আগ্রহ থাকতে হয়, বোঝার ক্ষমতা থাকতে হয়, তারপরেই কেউ সেই জ্ঞান লাভ করতে পারে। তো ভাগবতের ক্ষেত্রেও হচ্ছে তেমন। কারণ কি, এই ভাগবত আর ভগবান কিন্তু আলাদা নয়, আর ভগবানকে জানা কিন্তু আসলেই কঠিন। কিন্তু আপনি যদি একাগ্র এবং শ্রদ্ধাবনত হয়ে বসেন, তাহলে ভগবানকে জানা কিন্তু অত্যন্ত সহজ। আপনি বুঝতে না পারলেও ভগবান স্বয়ং আপনাকে বুঝিয়ে দেবে। তো এই কারণে বলছি কি, সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। আর যারা এই ক্লাসটি করতে চাচ্ছেন, ভাগবতীয় তত্ত্ব জ্ঞান লাভ করতে চাচ্ছেন, তাদের সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে তারা এতদিন যা জানতে পারেনি নতুন করে জানতে পারে। কারণ এখানে আমি আমার কোনো কথা বলছি না, এখানে যা কিছুই বলছি সব কিছুই গ্রন্থের কথা। যারা গ্রন্থ সম্পর্কে জানতে চান, বুঝতে চান, শ্রবণ করতে চান, তারা এই চ্যানেলটির পাশে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন।